পহেলা বৈশাখের শুভেচ্ছা। এই যে বৈশাখ বছরের নাটক। হ্যাঁ, সেই সব। এই যে। নানি আজ একবার কিনে এত ব্যস্ত। আজ যে ব্যস্ত, আজ এই যে তেলের পিঠা বানামু। তেলের পিঠা। হ্যাঁ, আর রুটি বানামু, মুরগির গোস্ত দিয়া আর রুটি বানাই দিমু। বাহ বাহ বাহ, এই বিশেষ আয়োজন। হ্যাঁ এই যে এটা কি তেলের পিঠার জন্য? হ্যাঁ, তেলের পিঠার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু নানি বেশ মজার মজার পিঠার আয়োজন করবে। আর রুটি পিঠা থাকবে মাংস দিয়ে, তার সাথে মিঠাই দিয়ে তেলের পিঠা। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা এ ধরনের মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি। এ বাবা রে বাবা, দাও দিয়ে আমি ডাইবাং দাসেন নাকি? দাও দিয়ে দিলাম বাড়ি। এই যে মিঠাই দিয়া দেই, এখন গরম পানিতে। হ্যাঁ, গরম পানি দিয়ে দেই, গলে যাবো গা অল্পতেই। বিশেষ করে তেলের পিঠা আমাদের ময়মনসিংহ শেরপুরের অঞ্চলে কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা। আর আপনার অঞ্চলে এই তেলের পিঠাকে কী নামে ডেকে তাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আর আমাদের এখানে কিন্তু অনেকে এটাকে পোয়া পিঠা বলে। পোয়া পিঠা, তেলের পিঠা, কেউটা পোয়া পিঠা, কেউটা তেলের পিঠা। এটাই এটাই এই দুইটা দেখা কিছু ডাক পায় না। আর পোড়া পিঠা বানালে মেরা পিঠা ডাহে। গরম পানিতে মিঠাই গলানো হচ্ছে। মিঠাই গলাই পিঠা বানাবো যে তেলের পিঠা। আচ্ছা তো মিঠাই গরম হয়ে গেছে। হ্যাঁ, মিঠাই গরম হয়ে গেছে, আর এখন চাউলের রুটি তৈরি করার জন্য এই যে এখানে পানি গরম দেওয়া হচ্ছে। আর একদিন পরেই পহেলা বৈশাখ। আর এই উপলক্ষে নানি কিন্তু বেশ মজার মজার পিঠা তৈরি করতেছে। বিশেষ করে পহেলা বৈশাখের আগে গ্রামগঞ্জে শুরু হয় পিঠার আয়োজন। নানান ধরনের পিঠা তৈরি করা হয়, তার সাথে থাকে প্রায় 20 থেকে 25 পদের শাক। হ্যাঁ, আর আজকে আমরা পিঠার আয়োজন করেছি পহেলা বৈশাখ উপলক্ষে। নানি কিন্তু বেশ মজার মজার পিঠা তৈরি করবে, বিশেষ করে রুটি পিঠা, তার সাথে তেলের পিঠা, এটা থাকতেই হবে। আর সুপ্রিয় বন্ধুরা দেখুন, আসলে গ্রামগঞ্জের পহেলা বৈশাখ কিন্তু আসলে অনেক সুন্দর এবং কি আনন্দময় হয়ে থাকে। পাটি গরম মধ্যে মিঠাই গরম করলাম না, হুম, অনেক ঘুরা দিয়ে দিতেছি। এক চিমটি লবণ দিই।
এই যে নানির এটা লোয়ার কয়রা কয়রা, ছোট কয়রা। হ্যাঁ, ছোট কয়রা তেল ডাইলে দিবে না, বাহ, একদম গরম হয়ে গেছে গো দেওয়ার সাথে সাথেই। তেল দিয়ে দিব। এই যে এখন কয়রা ভরে তেল দেওয়া হবে। দেখুন এখান থেকে কিন্তু একদম ছোট ছোট লোভনীয় স্বাদে মজার তেলের পিঠা উঠবে। এই যে এখানে কিন্তু পিঠার কাই করে রেখে দেওয়া হয়েছে, আর এদিকে রুটির কাই করে রেখে দেওয়া হয়েছে। বাহ, এক গ্লাস কাই উঠাই নেওয়া হলো, 3-4টা পিঠা তৈরি হয়ে যাবে। একদম কত সুন্দর। আর দেখুন পিঠা তৈরি হচ্ছে একদম টকবগে তেলে, একদম ফিকে ফিকে যাচ্ছে। নে খাস না কে? কত সুন্দর সুন্দর পিঠা তৈরি করে এদিকে এই যে নতুন হাঁড়িতে রেখে দেওয়া হচ্ছে। এই যে দেখুন পিঠা তৈরি করে নতুন হাঁড়িতে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর তৈরি করা হবে আপনার মুরগির মাংসের কষানো ঝোল, তার সাথে রয়েছে চাউলের রুটি। বাহ, আমার জন্য একদম গরম গরম পিঠা গো। কত পিঠা নিয়ে আসছে। না সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা সবাই একসাথে খেয়ে দেখি আসলে কেমন। চাইলে এভাবে আপনারা কিন্তু পিঠা তৈরি করে খেতে পারেন। বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে চলছে গ্রামগঞ্জের পিঠার আয়োজন। না না, কেমন হয়েছে? ভাল লাগে পিঠা? এই যে সুপ্রিয় বন্ধুরা, একে একে কিন্তু আমাদের তেলের পিঠা প্রায় শেষের দিকে। অনেকগুলো তেলের পিঠা তৈরি করা হলো।
সবচেয়ে পিঠা হয়েছে দিয়ে সবচেয়ে বানানো লাগে উল্টি মুছি চাইও না পিঠা বানানো শেষ, হ্যাঁ? নামায় শেষ সব এই যে আমাদের তেলের পিঠা শেষ। আর এখন আমরা কি নানি মাংস করবেন নাকি রুটি বানাবেন? রান্না রুটি বাজবো এই যখন মনে করো বই খাবার আছে না চটপটি রান্না রান্না লাগে এই নানি পিঠা খাইতেছেন নাকি? ওটা খাই বানাইলাম আমরা রুটি বানাতে আছি বাহ বাহ বাহ, একদম গরম গরম পিঠা। একদিকে মাংস ভেজে নেওয়া হচ্ছে বা মুরগির গোস্ত ভেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে নানি কিন্তু তেলের পিঠা খাচ্ছে। তেলের পিঠা খাই খাই সাপ তো না নাও খাইলো আহ, কষা দিয়ে দিলাম
পানি হয়ে গেল গা না লাগাতে দিলাম একটু কে দিলাম বাহ, রুটি তৈরি করে শেষ। হ্যাঁ, এই যে রুটি তৈরি করে শেষ। আর এখানে কিন্তু এই যে তরকারি কিন্তু হয়ে গেছে। এটা কি বাগার দিবেন? বাগার দেব আলু তো কিছু যে বাগার দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে একদম কষানো ঝোলে, হ্যাঁ, কষানো দেব এই তৈরি করা হচ্ছে মুরগির মাংস। আর তার সাথে কিন্তু এই যে রুটি তৈরি করে শেষ হয়ে গেল। বাগার দিয়া মুড়ি ভাজা রুটি বেজে নেওয়া হবে। চৈত্র মাসের শেষ অংশে কিন্তু চলে গ্রামগঞ্জের এ ধরনের মজার মজার পিঠার আয়োজন থাকে। তার সাথে মাংস থাকে, আপনার গরুর মাংস, নানান ধরনের ভর্তা, তার সাথে থাকে আরও শাক, তাই না? আজকে কিন্তু আমরা পিঠার আয়োজন করতেছি চৈত্র মাসের শেষের দিকে। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু পহেলা বৈশাখ। সাজনা দিয়া আরো কত জাতের শাক নিচে হলে 30 পদ হাত তুলব। 30 পদের শাক তুলবান? আমার কিছু নাই কিছু কমাই দিচ্ছি বাবা হয়ে গেল আমাদের মাংসের কষানো ঝোল তরকারি। সেই স্বাদ হচ্ছে না নাকি? হ্যাঁ, স্বাদ হচ্ছে সেই স্বাদ। সেই স্বাদ। এই যে দেখুন সেই স্বাদের ঝোল, কষানো ঝোল। আর এখন এটা নামানো হবে, আর এরপর চাউলের রুটি তৈরি করা হবে। চালের রুটি জ্বালাই নামানো হয়ে গেছে এই বুঝছে না এই বাহ, দিয়ে দেওয়া হলো। দিলাম অল্প সময়ের মধ্যে একদম ফিকে ফিকে উঠবে চাউলের রুটি, তার সাথে মাংস তরকারি। এই যে তৈরি হয়ে গেল। আর এখানে রেখে দেওয়া হচ্ছে। আর ঠিক এভাবে একে একে কিন্তু সব কয়টি রুটি ভেজে নেওয়া হবে।
সুপ্রিয় বন্ধুরা, একে একে কিন্তু আমাদের রুটি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রুটি পিঠা তৈরি করে শেষ করে নেওয়া হবে। আর এদিকে এই যে নানা বসে রয়েছে, নানি কিন্তু কিছুক্ষণের মধ্যে নানাকে রুটি পিঠা দিয়ে মাংস খেতে দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, চৈত্রী সংক্রান্ত বা চৈত্রের শেষ দিকে কিন্তু আমাদের চলছে পিঠার আয়োজন। আর দু একদিনের মধ্যে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের আগে চৈত্রীর শেষ দিকে গ্রামগঞ্জের মানুষরা কিন্তু ঠিক এভাবে নানান ধরনের পিঠার আয়োজন করে থাকে। আমরাও আজকে ঠিক তার দ্বারা উপলক্ষে পিঠার আয়োজন করলাম। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই রুটি বানাইলাম, মুরগির মাংস রান্নাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমার সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আমার ভালো ইচ্ছা থাকুন। থাকলে খাবার আসেন, দেই খাবার। আর যদি না খান, নিজে বানায় খান, তৈরি করে খান। আটা রুটি কি চাইলে রুটি দিয়া, গুঁড়া দিয়া ওদিকে রান্না খাওয়া। জোর মারছে কিরা নানারে দেই। নানা, কেমন হইলো রুটি দেয়া মাংস? মজা? বাহ! আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাঁধুনির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। নানি, টাটা, বাই বাই। এবার দেখা চাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।